6:30। কি বলবে? প্রায় দে দিজি। সাবধান দে। গুড মর্নিং। রোদ দেখো কিরকম উঠেছে। আর এই যে গাছগুলো হয়েছে, দেখো গাছগুলো হচ্ছে তো ঠিক আছে, বাট ফুল ভালোভাবে হচ্ছে না। আর এই যে আমার করলা গাছগুলো এগোচ্ছে অনেকটা, কতদূর করলা হবে সেটা জানি না। পাতলা পাতলা সেই যে হৃষ্টপুষ্ট পাতা সেরকমটা হচ্ছে না, দেখা যাক যা হয়। কারি পাতাটাও সেমনভাবে খুব একটা ভালো এগোয়নি। আর আমার রাবার প্লান্টটা জাস্ট দেখো কি অবস্থা, কেন হয়েছে আমি কিচ্ছু জানি না। রাবার প্ল্যান্টে তেমন কিছু যত্নর দরকার পড়ে না, বাট এটাতে কেন এরকম হলো, গাছটা পুরো গেছে। তবে হ্যাঁ, এই পাতাবাহারটা ঠিক আছে, পাতাবাহার গাছটাকে যদি আরেকটা শিফট করা যায়, কারণ এটা একটা আলাদা করে একটা বেরিয়েছে। আর রাবার প্ল্যান্টের ব্যাপারে তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানিও, যে মানে কেন এরকম হলো গাছটা। জল তো দিয়েছিলাম মাঝে মাঝে অল্প অল্প যেমন হয়, রাবার প্ল্যান্টে খুব একটা তো যত্ন দরকার পড়ে না, সেটাই আমি ভাবছি যে কেন হলো। বাবু এখন ঘুম থেকে উঠলো, জল খেয়েছো? গুড মর্নিং। আজকে মর্নিং শুরু হলো 10টার সময়, মানে মাঝে মাঝে ঘুমিয়ে আবার উঠেছি, আবার ঘুমিয়েছি, বাথরুম গেছি, এইসব চলতে চলতে সানডে, যেহেতু সানডের দিনে তো অন্য যে চাপ সেটা তো নেই, মানে অফিসে বেরোনো বা স্কুল যাওয়া এগুলোর ব্যাপার নেই, ওই কারণে আর কি দেরিতেই উঠেছি। আর 10টা এখন বাজে, প্রায় 10টা 20, তো অনেকখানি লেটে আজকে দিনটা স্টার্ট হচ্ছে। তো ভাবলাম যে আজকে তো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায়। শর্টস তো এভরিডে আমার যায় 4টের সময়, বাট লং ভিডিওটা রেগুলারলি হয় না, ওটা আমি উইকলি 1টা কি 2টো দিয়ে থাকি। তো আজকে ভাবলাম আবার একটা বানানো যাক, তোমাদের সাথে শেয়ার করি। চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো যেরকমটা কিচেন থেকে আমাদের কিন্তু দিনটা শুরু হয়, সেরকমভাবে আমারও শুরু হচ্ছে। তবে হ্যাঁ, সকালটা এখন একটু স্লোলি স্টার্ট করি, কারণ অত ফাস্ট এখন আর কাজ করতে পারি না। তাই বলতে ইচ্ছে থাকলেও কিন্তু শরীর দেয় না, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখন যেহেতু আমার 8 মান্থ চলছে প্রেগনেন্সির, আর তো বেশি দিন নেই। তো যাই হোক, বেলকনিতে বেশ কিছু জামা কাপড় আগের দিন মেলে দিয়েছিলাম, তো সকালবেলা এগুলোকে জাস্ট তুলে নিলাম, কারণ এখানে তো ড্রাই ওয়েদার, রোদ একদম ডাইরেক্ট পড়ে না, আসে অল্প বিস্তর রোদ আসে, তো তাতে কিন্তু বেশ ভালো মতনই শুকিয়ে যায়। আর যেহেতু ওয়াশিং মেশিনে কাছাকাছি হয়, সে কারণে আরও ভালোই শুকিয়ে যায়। তো সকালে ঘুম থেকে উঠে যেটা ফার্স্ট জল খেয়ে নিয়েছিলাম, আর আজকে চিয়া সিডসও খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তারপরে একটু প্রোটিন পাউডার খেয়ে নিচ্ছি। তবে প্রেগনেন্সিতে কিন্তু প্রোটিনটা মিস করবে না কোনোভাবেই, প্রোটিনের রিকোয়ারমেন্ট কিন্তু প্রেগনেন্সিতে ডবল হয়ে যায়, মানে বেবির সমস্ত কিছুর কাজে কিন্তু প্রোটিন ভীষণভাবে দরকার। তো যাই হোক, প্রোটিনটা খেয়ে নিয়েছিলাম আলাদা করে। আর আজকে বানাবো ঘুগনির মটর, সেটাকে আগেই আমি বয়েল করতে দিয়ে দিয়েছিলাম, তাহলে একটুখানি সফট হয়ে যায়। তো ঘুগনির মটরের জন্য যে যে মশলাগুলো লাগে আমরা সবাই জানি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সবটাই আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে এখানে দেখো একটা আলুও দিয়ে দিয়েছি। আর ঘুগনি বানানোর সময় না, সবসময় যদি একটা আলু দিয়ে দাও না, খুব ভালো হয়, গ্রেভিটা একটু থিক হয় আর খেতেও কিন্তু ভালোই লাগে। আর এদিকে আমি কিচেনের কাজটা কিছুটা এগিয়ে রেখে নিচ্ছি, কারণ ওরা এখনও ঘুমাচ্ছে, মিস্টার পল আর ঋদ্ধি। তো এর মধ্যে আমি কিন্তু এখানে ঘুগনিটাকে রেডি করে নেব। আর আজকে না এর মধ্যে একটুখানি ছোট যে মিনি সোয়া চাংস হয় সেটাও অ্যাড করব। মিনি সোয়া চাংস না খুব ভালো লাগে, মানে যদি তোমরা কাবলি ছোলা বা এরকম টাইপের মটরে দাও না, তাহলে খেতেও ভালো লাগে, আর প্রোটিনটাও কিন্তু বেড়ে যায় তাতে করে। তো ওই জন্য এরকমভাবে অ্যাড করে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। আর আজকে না আমি একেবারেই প্রেশার কুকারেই বানিয়ে নেব। মটরটা সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করে ওটাকে ঢেলে নিয়ে তারপরে একেবারে প্রেশার কুকারেই জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে যেরকমভাবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করতে হয় সেগুলো দিয়ে মশলাটা কষে যাওয়ার পরেই কিন্তু আমি সয়াবিনটা অ্যাড করেছি। আর আজকে না আমি এই সয়াবিনটাকে বয়েল করিনি, আমি জাস্ট একটু জলে ভিজিয়ে রেখেছিলাম হালকা, তারপরেই ছেঁকে দিয়ে দিয়েছি, যাতে করে মশলার সাথে ভালো করে কষে নিয়ে সেটা জল যখন দেবো আর একটু একটা সিটি মতো হালকা লাগিয়ে নিয়ে বন্ধ করে দেব, তাতে করেই কিন্তু সয়াবিনটা খুব সুন্দর সফট হয়ে যাবে। আর যেহেতু প্রেশার কুকারে সিটি দেবো, সে কারণে মশলাটাও কিন্তু সয়াবিনের মধ্যে ভালো মতনই ঢুকে যাবে। আর এখানে না আমার এরিকা পাম গাছে একটুখানি জল স্প্রে করছিলাম। তারপরে এই যে এনারা উঠে গেছেন, এদেরকে উঠালাম অনেকক্ষণ ধরে ডেকে। আর বাবু আজকে বায়না করছে যে সুইমিং পুলে যাবে। তো আমাদের নিচের সোসাইটিতেই সুইমিং পুল রয়েছে, আর ও আগে থেকেই ড্রেস পরে নিয়েছে, সুইমিং কস্টিউম।
তো আমরা না এখানে মৌরি আর মিছরিটাকে ভিজিয়ে রাখি, প্রায় দিনই সকালবেলা ওটার জল কিন্তু ছেঁকে সবাই মিলে খাই। তবে এটা গরমের জায়গায় যেখানে বেশি একটু হিউমিডিটি কম, ভীষণ ড্রাই ওয়েদার, গরম ভীষণ, তো সেখানে কিন্তু তোমরা এই টাইপের জল খেতে পারো, পেট ঠান্ডা রাখতে খুব হেল্প করে মৌরি মিছরির জল। তো এটাকেই না ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এমনিতেও যা গরম বাইরের জল খাওয়া যায় না, ফ্রিজে রেখেই খেতে হয়। তো ওই কারণে ভিজিয়ে রেখে তারপরে কিছুক্ষণ পর ফ্রিজে ঢুকিয়ে দিয়ে, তো ওভারনাইট মোটামুটি থাকে ফ্রিজে, আর তাতে করে ভালো মতো ঠান্ডাও থাকে। আর বাবু না প্রথম খেতে চাইতো না, তারপরে যাই হোক ও আমাদেরকে দেখে খেতে, তো দেখে এখন খায়। তো এটা এখন যেহেতু মিস্টার পল বলছে যে নিচে যাবে, তো এখন ব্রেকফাস্ট করে যাবে না, জলটা খেয়ে নিল আর এই ফ্রুটিটাকে খেয়ে নেবে, খেয়ে নিয়ে তারপরে ওরা দুজন বেরিয়ে গেছে। আর আমি তার মাঝখানে স্নান করে নিলাম, কারণ সকালটা আমি স্নান করেই স্টার্ট করি, তার আগেই টুকটাক কিছু কাজ করে নিই। তারপরে যে তুলসী মন্দিরে এখানে জল দিয়ে দিলাম, দিয়ে ঠাকুরকে একটু দিয়াবাতি জ্বালিয়ে ঠাকুরের কাছে অনেক আশীর্বাদ চেয়ে নিয়ে তারপরে কিন্তু আমার বাকি দিনটা শুরু হয়। তোমরা অবশ্যই কমেন্টস করো যে তোমাদের দিনগুলো তোমরা কেমনভাবে স্টার্ট করো। তো আমি তো আমার দিনগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর মোটিভেটেডও লাগে সকালবেলা যদি এইভাবে স্নান করে ঠাকুরকে দিয়ে দিয়াবাতি জ্বালিয়ে শুরু করা যায় দিনটা। তোমরা কারা কারা অ্যাগ্রি করো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও নিচে। তো যাই হোক, এখানে আমি একটুখানি সিঁদুর লাগিয়ে নিলাম আর তারপরে ক্রিম লাগিয়ে নিয়ে, দেখো বাবুর সাথে মাঝে মধ্যে তো একটু টাইম স্পেন্ড করতে হয়, আর ও এসে আমাকে আদর করবে কখনো, এই সমস্ত চলতে থাকে। তো এরপর স্নান করে নিয়ে এসেও কিন্তু আমি একটুখানি বসে যাই, একবারে টানা করতে পারি না। যাই হোক, একটুখানি বসে নিয়ে বেডটাকে সেট করে নিলাম, যেহেতু ওরা একটু দেরিতে উঠেছে সে কারণে বেডটা একটু পরেই সেট করছি। আর সানডের দিন তো বুঝতেই পারছো, সানডের দিন সবারই একটু লেজি, একটু স্লোভাবে দিনটা শুরু হয়, তো কোনো অসুবিধা নেই, কারণ এভরিডে তো আমাদের একটা রুটিনের মধ্যে দিন চলে। তো আর সানডেটা কিন্তু একটু রুটিনের বাইরে গেলেও কোনো অসুবিধা কিছু হয় না। আর বিশেষ করে যারা জব করে তাদের জন্য তো মানডে টু স্যাটারডে একটা রুটিনের মধ্যেই লাইফটা চলে। তবে হ্যাঁ, আমাদের কিন্তু কোনো ছুটি নেই, আমাদের কিন্তু এভরিডে মানে সানডে বলো মানডে বলো রোজ কিন্তু আমাদের কাজ থাকে। যাই হোক, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এখানে দেখো আমি না নামতা লিখেছিলাম, মানে প্রায় ধরো 1 থেকে 18-19 অবধি নামতা লিখেছিলাম। তো সেগুলো না এই টাইমে প্রেগনেন্সির সময় যদি নামতা লেখা যায় না মনে করে করে, নাকি খুব ভালো বাচ্চার জন্য। বাচ্চার যদি এই টাইমে অঙ্ক করা যায় তাহলেও কিন্তু বেটার। তবে অঙ্কটা আমি খুব একটা করিনি, এগুলোই টুকটাক মাঝে মধ্যে করে থাকি। আর বই পড়া এগুলো তো চলেই, বই পড়তে আমার খুব ভালো লাগে, সেগুলো করে থাকি, আর মিউজিক শোনা। তো যাই হোক, এই যে এনারা চলে এসছেন, তার মাঝখানে আমি একটু রুটি খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো, আর তার সাথে একটু চা খেয়েছিলাম। তো ওরা স্নান করতে চলে যাবে, এরপরে ফ্রেশ হয়ে নেবে। আর অনেক দিন ধরেই না আমি কন্টেইনার খুঁজছিলাম যে তেল রাখার জন্য। আর আমার না প্রথমে ছিল একটা স্টিলের কন্টেইনার, কিন্তু সেটাতে না রেখে আমার খুব একটা সুবিধে হয়নি, সেটা খুলতে খুব অসুবিধা হতো আর তেল চিপচিপে হয়ে যেত। তো অনেক দিন ধরে খোঁজার পর এখানেও আমি মল টলে দেখেছি, বাট সেরকমভাবে কোনো পছন্দসই কিছু পাইনি। আর এরকম কাচের তো ছিলই না। আর মিশোতে না আমি খুঁজছিলাম যে এরকম কাচের বা ভালো কোনো কন্টেইনার যদি পাওয়া যায়। তবে আমি রিভিউটা দেখে নিয়েছি, আর একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম একজন ইউজ করে, তো তার ভিডিও দেখে আমার মনে হলো যে হ্যাঁ ইউজ করা যেতে পারে, তারপরে এটা অর্ডার করেছিলাম। আর এগুলো না 500 ml, 1 লিটারের নয়। তো যাই হোক, 500 ml ঠিক আছে। তবে আমি না ইউজ করেছি, যবে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি ততদিন অবধি আমি বেশ কিছুদিন ইউজ করে নিয়েছি, খুব ভালো কোয়ালিটিটা। আর তার সাথে হচ্ছে গিয়ে এটা যেহেতু কাচটা না বেশ মোটা, তো সে কারণে চট করে ভেঙে যাওয়া এই ব্যাপারগুলো তো হবে না। আর যাই হোক, ওগুলোকে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আজকে না ঘুগনিটা বানিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল লুচি, বাট সেটা ঘুরে গিয়ে হয়ে গেছে ভাত, কারণ এরা সুইমিং পুল থেকে এসছে প্রায় 1:45, তখন আর লুচি কী খাবে, তো ওই জন্য একবারে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর মাম্মা কি বলছিলি বাবা ছোটবেলার কথা? দেখি কি সাজিয়েছো তুমি, এটা ঝুলো না দেখি। ঝুলো না মানে ব্যাস হয়ে গেছে। এখানে সানডের দিনে লম্বা চড়া ঘুম দিয়ে এখন ল্যাপটপে কাজ করতে বসেছে মিস্টার হাজব্যান্ড। আমি এখানে জামা কাপড় গুছিয়ে নিলাম। আমরা আজকে বেরোবো, কোথায় যাব বলতো? ঋদ্ধিকে বাড়িতে রেখে। আচ্ছা, ঋদ্ধিকে বাড়িতে রেখে, তাই তো? তুমি দাদুর সাথে থাকো। তুমি দাদুর সাথে থাকবে না? তা তুমি যাবে কোথায় যাবে তুমি? তোমার তো কাজ নেই, গেলে তো তুমি কিছু কিনতে চাইবে, সব সময় তো কেনা যাবে না। ও বাবা, তাই?
তো তোমাদেরকে শেয়ার করলাম বাবু ওখানে পুরো ঘর জুড়ে খেলাধুলা করছে। এখানে মিস্টার পলের জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসলাম। আর আর আজকে না একটু সাজুগুজু করে নিয়েছিলাম, আর আজকে একটু সাজতে ভালোও লাগছিল। আর তার সাথে এই অরেঞ্জ কালারের টি শার্টটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, মিস্টার পল আর আমি দুজনে সেম কালারের পরেছি। আর ঋদ্ধি বায়না করছে যে আমাকেও অরেঞ্জ কালারের একটা কিনে দিতে হবে, তো ওর জন্য না সেদিন পাইনি কালারটা। 6:30 কি বলবে, প্রায় অলমোস্ট। আর রোদ দেখো, রোদও আছে হালকা, আর গরমের তাপও রয়েছে। আর ঋদ্ধি এখানে দেখি বাজারের ব্যাগ নিয়ে রয়েছে, আসার সময় ইচ্ছা আছে একটু বাজার যাওয়ার। পাখিগুলো ডাকছে, সেরকম কেউ লোকজন নেই, এত গরমে কে বেরোবে, গরমে পুরো ভাপ উঠছে নিচ থেকে। চলো যাওয়া যাক। আমি ওখানে 6:30টার সময় রোদটা জাস্ট দেখো এখানে। दे दीजिए ऑरेंज। যাই হোক, আজকে আমরা চলে এসেছিলাম এখানে টাক্স গ্যালাক্সি মলে। এটা আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটস মতো লাগে যদি 4 চাকাতে আসি। আর এখানে এসে বাবু আজকে একটু বায়না করছিল যে একটু গাড়িতে চড়বে, আর ওকে না প্রায় দিনই এটা চড়ানো হয় না, মানে বলা হয় যে থাক পরে চড়ো পরে চড়ো, বাট আজকে ভাবলাম যে না, চড়িয়ে দেওয়া যাক, ও একটু মজা করে নেবে। আর তারপরে চলে এসেছি আইসক্রিম। জামুন আইসক্রিম খাবে? অরেঞ্জ আইসক্রিম খাও, অরেঞ্জ কালারের। তারপর ডিআইওয়াইতে ঢুকে গেছি। তো তোমাদেরকে এই ভিডিওটার শর্টস আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। অ্যাকচুয়ালি ডিআইওয়াইতে এসেছিলাম, আমার কয়েকটা জিনিস নেওয়ার ছিল আর দরকারও ছিল বেশ কিছুদিন ধরে, তো সেগুলোই এখান থেকে নিয়ে নিয়েছিলাম। এখানে না এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর তার থেকে বড় কথা হলো কাজের জিনিসও প্রচুর আছে, যেগুলো তোমার এখানে এসে দেখে মনে পড়বে হ্যাঁ এই জিনিসটা তো আমার মনে হচ্ছিল দরকার ছিল। তো এইরকমভাবে প্রচুর জিনিস এখানে আছে, তবে হ্যাঁ কিছু ফ্যান্সি জিনিসও আছে। প্রাইসগুলোও কিন্তু মোটামুটি নমিনাল, মানে অনেক বেশি কিন্তু নয়। আর বিশেষ করে প্রাইস যা লেখা থাকে সেখান থেকে যখন ওটা পারচেস করা হয় তখন কিন্তু বেশ কিছুটা ডিসকাউন্টও পাওয়া যায়। তো তোমাদেরকে এই যে ম্যাটগুলো দেখালাম না, যেগুলো টেবিল ম্যাট, মানে টেবিলে প্লেট রেখে খাওয়া হয়, এই জিনিসগুলোই আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। তো যাই হোক এখানে পেয়ে গেছিলাম, নিয়ে নিয়েছি আমরা। সব গ্লাসেসের গ্লাস জার কি হাই গুলি নিয়েছে, গুলি। আগের দিনও এক রকমের গুলি, আজকে আর এক রকমের। হ্যাঁ এতগুলো নেই, বাবা দাঁড়াবে কি করে, যা ওখানে যা। এরপরে ওই মলের ভেতরেই একটা শুয়ের দোকানে ঢুকেছিলাম, বাট মিস্টার পল দেখছিল কিছু শ্যুজ। তো যাই হোক এত গরম লাগছিল না ওই দিনটা, মলের মধ্যে এসিটা একদম ভালো কাজ করছিল না। তো তারপরে চলে এসেছিলাম জগদীশের এখানে। বেশ কয়েকটা জিনিস আমরা খেয়েছি কারণ খিদে পাচ্ছিল খুব। এখান থেকে বড়াপাও খেয়েছি, তারপরে খান্ডবা, এই সমস্ত কিছু আর কি গুজরাটি কিছু স্ন্যাক্স আইটেম। আর ব্লুবেরিটা খারাপ। তো সব কাজ সেরে বাড়িতে চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নেওয়া হয়েছে জগদীশ থেকে। তো চকলেট মিষ্টি নিয়েছিলাম, তারপরে কিছু পেরাস নেওয়া হয়েছিল, চানাচুর নেওয়া হয়েছিল, আর কিছু ফ্রুটস যেগুলো ড্রাই করে মানে চিনি দিয়ে আর কি ওগুলোকে ফোটানো থাকে ওইভাবে নেওয়া। আর স্ন্যাক্স নেওয়া হয়েছিল বেসনের লাড্ডু আর একটা স্কোয়াশ। চলো আজকের মতো আসি, টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।